আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের খেজুরের গুড় দিয়ে সুজির হালুয়া বানিয়ে দেখাবো। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি একটা প্যানে 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। আমি এখানে মিডিয়াম লো আঁচে রেখে সুজিটিকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি এখানে আরেকটি প্যানে খেজুরের গুড় অ্যাড করব। আমি এখানে 2 কাপ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করব। খেজুরের গুড়টি একটু মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে এখন 2 কাপ পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে একটু জাল করে নিব। এখানে আমি এখন একটু সুঘ্রাণের জন্য দারচিনি, 2টা এলাচ, একটা তেজপাতা অ্যাড করে নেব। এখন আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে এখন নামিয়ে ফেলবো। এটা হয়ে গেছে। আমি আরেকটি প্যানে আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও করতে পারেন। আমি লিকুইড দুধ দিয়েই করেছি। আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে এটাকে একদম শুকিয়ে ফেলবো। এটাকে একদম 4 ভাগের 1 ভাগ রাখবো আর 3 ভাগ শুকিয়ে ফেলবো। এটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি এখানে রেগুলার রান্নার তেলটা ইউজ করব, সাদা তেলটা, সয়াবিন তেল। আপনারা যদি চান তাহলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। আমার কাছে ঘি ছিল না, তাই আমি ঘিটা অ্যাড করতে পারিনি। আমি এখন এখানে সুজি অ্যাড করে দেব অল্প অল্প করে। একবারে অ্যাড করতে যাবেন না, তাহলে এটা দলা পেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আর সুজিটা আপনারা সেটও করতে পারবেন না, হালুয়াটা সুন্দরভাবে সেট হবে না। আমি অল্প অল্প করে সুজিটা মিক্সড করে নেব। আমার মনে হচ্ছে যে এখানে শুকিয়ে গেছে, তাই আমি খেজুরের গুড় অ্যাড করে নিব। আমি এখানে গুড়টা অ্যাড করার পরে আমি আবারও এখানে সুজি মিশিয়ে নেব। আমার মিক্সড করা প্রায় হয়ে গেছে। আমি এটাকে ভালো করে মিক্সড করব যতক্ষণ পর্যন্ত না এটা ভাজা ভাজা হবে, এটা থেকে তেল ছেড়ে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। আমি এখন আরেকটি পাত্রে, যে পাত্রে আমি হালুয়াটা সেট করব, সেই পাত্রে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমার হালুয়াটাকে আমি এই পাত্রে ঢেলে নেব। হালুয়াটাকে সুন্দর করে সেট করে নিব। আমার হালুয়াটা কিন্তু সেট করা হয়ে গেছে। এখন আমি ফ্যানের বাতাসে 2 ঘন্টার জন্য রেখে দিব এটা সেট হওয়ার জন্য। আমি এখন এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।